তোমরা কি সবাই জয়েন হয়েছো? জয়েন হয়েছো সবাই? আচ্ছা, আমরা শুরু করি। তোমরা অনেকে জয়েন হও না। আমাদের আজকে ক্লাস হবে হচ্ছে সেন্টেন্স। এখানে একটা প্রশ্নে- তো মেইনলি তোমাদেরকে আজকে পড়াবো যে চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো এগুলা এখন তোমরা ক্লাস সেভেনে পড়ো, তোমাদের কাছে মোটামুটি কিন্তু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তাও আজকে দেখবো আরো। চলো শুরু করি। আচ্ছা, তো ফার্স্টে সেন্টেন্স তোমার কয়টা, টোটাল অ্যাকচুয়ালি কয়টা? এটা কিন্তু মোট টোটাল পাঁচটা: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো কিনা আমরা নর্মাল যেগুলো কথা বলি, কি যে সেন্টেন্সটা তোমার এখন না, সেগুলো বুঝছো। আর ইন্টারোগেটিভ মেবি হলো তোমার কোশ্চেন যে সেন্টেন্স করে। আর হলো তোমার ইম্পারেটিভ, যেটা যেটা হলো তোমার কাউকে রিকোয়েস্ট করো, কোন অর্ডার দাও। তারপর অবজেক্টিভ হলো তোমার যখন কোনো উইশ করো, প্রে করো, সেগুলো হলো অবজেক্টিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা। সো অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো রাখবা তোমার মেইনলি দুইটা পার্ট, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ কোনগুলো? যেগুলো কিনা তোমার পজিটিভ সেন্টেন্স বোঝায়। আর নেগেটিভ কোনগুলো? যেসব সেন্টেন্সটা মিনিং পজিটিভ হলেও, পজিটিভলি হলেও তোমার নট নট এই টাইপের কিছু আছে। মানে তোমার তো কোন এক্সপ্রেশনের কথাটা বলতেছো, কোন টোনের কথাটা বলতেছো, সেটা কি তোমার পজিটিভ সেন্স দিবা নাকি নেগেটিভ সেন্স দিবে, এটাই। আচ্ছা দেখো, আমার বলতে বলতে ক্লিয়ার হবে। আচ্ছা চলো শুরু করি। ফার্স্ট আমি যেটা বললাম অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স মেইনলি একটা অ্যাফার্মেটিভ। এটা আমি জানি তোমরা জানো সব, এটা বলে দেওয়ার মতো কিছু নেই, তাও একটু রিক্যাপ করে দিই okay? কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকে বেসিক খুবই দুর্বল, খুবই উইক। তো এদের জন্য বলতেছি। আরেকটা কথা দেখি। তো ফার্স্ট অফ অল তো স্টার্ট করে যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেগেটিভে কনভার্ট করবা, নাকি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কিভাবে কনভার্ট করবা। আচ্ছা, তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে মানে কনভার্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, এটা বিভিন্ন রুলস আছে। তুমি কোন রুল ফলো করবা সেটা তোমার সেন্টেন্স কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো, ধরো একটা বললাম, ধরো he সেন্টেন্স, আমাকে বলো এটা কোন কোন জায়গায় আছে, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে। এখানে কি কোনো নো বা নট দেখতেছো? নাই। যেসব সেন্টেন্সে তোমার নো, নট এই টাইপের কিছু থাকবে, কাইন্ড অফ নেগেটিভ কোন একটা ওয়ার্ড থাকবে, মানে নো, নট, নেগেটিভ। আচ্ছা, তো এটাকে তুমি নেগেটিভে কিভাবে কনভার্ট করবে? একটা কথা বলে রাখি, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মেইন রুল, তোমাদের মিনিং সেম রেখে তোমাদেরকে সেন্টেন্সটা কনভার্ট করতে হবে। ওকে, মিনিংটা সেম রাখতে হবে, সেন্টেন্স কনভার্ট করতে হবে। এখন এটাকে তুমি কি বলবো? হি ইজ নট এ গুড বয়, হি নট গুড বয়, এটা লিখবা? না, এরকম হবে না। মিনিংটা ডিফারেন্ট হয়ে গেল না? দুইটা একেবারে অপোজিট মিনিং হয়েছে না?
এতে হবে না। তোমার মিনিংটা সেম রেখে তোমার এটা ডিফারেন্ট করতে হবে, মানে সেন্টেন্সটা কনভার্ট করতে হবে মিনিংটা সেম রেখে। আচ্ছা, এখন তুমি মিনিংটা সেম রাখার জন্য তুমি কি করবে? তুমি জানো যে তোমার নট আনতে হবে, কারণ তুমি যেহেতু তুমি নেগেটিভে কনভার্ট করবে, তোমার নট আনতে হবে। এখন তাহলে তুমি মিনিংটা কিভাবে সেম রাখবা? এই জিনিসটাকে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে, এটাকে অপোজিট করে ফেলো। হি ইজ নট এ ব্যাড বয় বানাও। যদি তোমার উঠকে ব্যাট বানাও, একটি অপোজিট করো, তারপর এর আগে যদি নট দাও, তাহলে কিন্তু তোমার মিনিংটা সেম রেখে তোমার সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটাই তোমার মেইন। তোমার রুলস গুলো যদি তোমার মাথায় নাও থাকে, ইটস ওকে, তুমি জাস্ট তোমার মিনিংটা সেম রেখে তুমি তোমার সেন্টেন্স কনভার্ট করবা। ওকে? আচ্ছা, এখন চলো, এটা হলো সব থেকে বেসিক এক্সাম্পল মেনলি। তোমার নট আনবা, হাতের সাথে যেটা অ্যাডজেক্টিভ থাকবে ওটাকে অপোজিট করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন চলো মেনলি কিছু রুলসে যাই। কি রুলস আছে? ধরো, ফার্স্ট অফ অল ইউনিভার্সাল কথা আছে। Every mother loves her child. Every mother loves her child. এটাকে তুমি নেগেটিভে কিভাবে বলবা? নেগেটিভে কিভাবে করবা? এখন এটার একটা রুলস আছে। যখন তোমার এফি থাকবে, কোন সেন্টেন্সের আগে এফি থাকবে, তখন এখানে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো বসবে। দেয়ার নো মাদার, তারপর বাট বসবে। বাট লাভস হার চাইল্ড। এখন তুমি যদি চাও বাট দিবা না, ইটস ওকে, তুমি চাইলে এটাও লিখতে পারো, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। হু ডাজন্ট লাভ হার চাইল্ড। বুঝছো? এফি এর প্লেসে দেয়ার আছে, দেয়ার ইজ নো আছে, তারপর বাট আনছি, বাট অথবা হু ডাজন্ট লাভ, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার অ্যাকচুয়ালি ইজি লাগে সেটা করো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর দেখো, আরো আছে তোমার, ধরো, আরো অনেকগুলো রুলস আছে, কি যেমন মাস্ট থাকলে কি করবা, অথবা অনলি থাকলে কি করবা। যেমন ধরো, একটা কিছু একটা সেন্টেন্স, তারপর অনলি আছে। ওকে? অনলি আছে, এরপর ধরো কোন একটা পার্সন, তারপর একটা সেন্টেন্স, যেমন ধরো, আই থিঙ্ক অনলি রাফি ক্যান ডু দ্য ম্যাথ। অনলি আছে, তারপর একটা পার্সন আছে। এখন তোমার এটা কিভাবে কনভার্ট করবো? যখন অনলি এর কোনো কোনো পার্সন থাকবে না, তখন এখানে অনলি প্লেসে নট করবে। নেগেটিভ করার সময় অনলি এর প্লেসে নট বসবে। ওকে? এখন ধরো অনলি এর পরে তোমার পার্সন দিয়ে নট পার্সন আছে, ধরো এরকম থাকতো, আই থিঙ্ক আচ্ছা, না,
এরকম ভাবে করবা। It is the only thing. It's the only record. এখন তোমার বিয়ের পরে পেনটা কি তোমার কোনো পার্সন? পেনটা একটা নন পার্সন থিং। তো যখনই তোমার কোনো পার্সন ছাড়া বাকি যেটাই থাকুক, পেন বা pen, rock, যেটাই থাকুক, যে কোনো এনিমেল থাকুক, যেটা কিনা অ্যাকচুয়ালি পার্সন না, তখন কোন দিয়ে প্লেসে নাথিং বাট বসবে। নাথিং বাট। আচ্ছা, এখন এটা তোমার অ্যান্সারটা বুঝতে পারবে? অ্যান্সার কি হবে? এই দুইটার অ্যান্সার কি হবে? এই দুইটার অ্যান্সার হবে হলো I think none but Rafi can do the math. আর এটার অ্যান্সার হবে হলো I think nothing but pain I got. It is nothing but the pain I got. ওকে, দ্যাটও আচ্ছা। মেইনলি তোমার এগুলো রুলস আরো আছে। অন্যের আরেকটা রুলস আছে কি, অন্যের পরে যদি তোমার কোনো নাম্বার বসে, তো এরকম থাকলো she is only 10। এখন তো অন্যের পর যখন তোমার নাম্বার আসবে তখন কি করবো? এই অন্যের যে একটা আসবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। মোর দ্যান বা নট লেস। বুঝছো জিনিসটা? তোমাদের যদি সেন্টেন্সে অনলি থাকে, সেটাকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, তাহলে কি করবা? অন দিয়ে পরে যদি তোমার কোনো পার্সন থাকে, তারপরে ওইখানে নন বাট বসবে। অন দিয়ে পরে যদি তোমার কোনো নন পার্সন কিছু থাকে, তাহলে সেখানে নাথিং বাট বসবে। জাস্ট অন দিয়ে প্লেসে নাথিং বাট। আর অন দিয়ে পর যদি তোমার কোনো নাম্বার থাকে, তাহলে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। এখন এই জিনিসটা করার সময় তোমাদেরকে একটা জিনিসই তোমার কেয়ারফুল থাকতে হবে, যে তোমাদের মিনিংটা সেম থাকে কিনা। মিনিংটা যদি ওলট পালট হয়েছে তাহলে কিন্তু না। এমন অনেক এক্সেপশন সেন্টেন্স দেখবা, যেগুলো কিনা ধরো মিনিং, তুমি রুলস বসাইছো কিন্তু মিনিং সেম, রুলস বসালে মিনিং সেম থাকবে, তাহলে কিন্তু ওটা হবে না। ওকে, ধরে রাখতে হবে। আচ্ছা, এইখানে চেঞ্জিং সেন্টেন্সের মেইনটি কেটে তোমার মিনিং সেম রেখে তোমার সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপর আরো আছে ধরো, আচ্ছা, এরপর আরো আছে কি, wait,
আচ্ছা দেখো, এছাড়া আর কি হচ্ছে যে তোমাদের এ পর্যন্ত only লেখা আছে আটম এফ্রি। এফ্রি থাকে কি হয়, দেয়ার ইজ নো আসে। আচ্ছা, এফ্রি ওয়ান, এফ্রি ওয়ান থাকে দেয়ার ইজ নো ওয়ান। তারপর এফ্রি বডি থাকে দেয়ার ইজ নো বডি। তারপর এফ্রি এর পরে যে সাবজেক্টটা থাকবে, যেমন এফ্রি মাদার, তাহলে কি দেয়ার ইজ নো মাদার। এছাড়া তোমাদের আরেকটা কি আছে, আরো বুঝ দিয়ে দিচ্ছে একটা। এই বিষয়টা থাকলো, এখন বোধ থাকলে কি করবো, তোমরা বোধের জায়গায় দেখবে, বোধের জায়গায় তুমি কি করছো না, ওকে, নট অনলি বাট অলসো, তাহলে এটা সেন্টেন্সটা কি হবে, বাট নট অনলি হি বাট অলসো মাই উইল কাম। ওকে, এখানে খেয়াল করছো প্রত্যেকটা কিন্তু তোমাদের মিনিং সে, জাস্ট নট আনা হচ্ছে, আর তার সাথে মিনিংটা সেম রাখার জন্য যেটা করা উচিত সেটা করা হচ্ছে। ওকে, আচ্ছা, এটা হলো বোথের ক্ষেত্রে। আরেকটা ধরো, উম, আচ্ছা, আরেকটা যেটা হতে পারে সেটা হলো তোমার আইডার থেকে, আইডার অর্থে, ধরো এরকম, আইডার অর আই the what, ওকে। এখন আইটার নেগেটিভ ফর্ম এটাকে বলতে জানো, ইংলিশ ভাষা তোমরা অবশ্যই জানো। আইটার, আইটার থাকলে কি করবে, এখানে নেইদার বসবে, নেইদার, নেইদার লিখা অর আই the what, ওকে। আইটার, আইটারের ক্ষেত্রে তোমাদের নেগেটিভ ফর্মটা হবে নাইদার, অরের জায়গায় হবে আই, আর অরের প্লেসে হবে নট, এটাই, বুঝছো। আচ্ছা, এছাড়া আর হতে পারে তোমাদের আহ ট্রু থাকবে, ধরো যে he is too love, ওকে, he is too weak to love। এখানে কি হবে, এখানে সো লেটার, মানে he is too weak that, then বাক্যের তোমার নেগেটিভ একটা সেন্টেন্স হবে, that, that he can love, so weak that he, এটা একটা গেল। মেয়েতে যখন তোমার টু থেকে কোনো সেন্টেন্স আসবে তখন এই সো দ্যাট আসবে, নেগেটিভ সেন্টেন্স আসবে, প্রত্যেকটা মিনিংটা সেপারেট করে রাখতে হবে, তারপর তোমাদের সেন্টেন্সটা কনভার্ট করতে হবে। এরপর ধরো তোমাদের এরকম থাকলো, এই ধরো আহ, এসব যদি কোনো সময় থাকে, okay, এসব যদি কোনো সময় থাকে তাহলে ক্যাট পার্ট এরকম আসবে, যেমন ধরো
যেমন ধরো এখন কিন্তু একটা সেন্টেন্স আছে, you must obey me. ওকে, এখন এটাকে নেগেটিভ কিভাবে করবো? নেগেটিভ করবো can't but obey him. You can't but obey him. Can't but must. মেইনলি মাস্টের কেস তোমাদের ক্যান্ট বাট। এছাড়া ক্যাট বাট যদি নাচতে চাও, এছাড়া আরেকটা রুলস আছে, ক্যাট হেল্প অবেইং হিম, এটা দিতে হবে। এটা একটু অনেকে করতে চায় না, যেমন ধরে যে এরকম, এটা আরেকভাবে লেখা যায়, ইউ ক্যান হেল্প অবেইং, যেটা করো, যেটা তোমাদের মনে থাকে, যেটা ইজি লাগে সেটা করো। ঠিক আছে, এখানে ক্যাট বাট আনার পরে কিন্তু ভার্বের শেষে আইএনজি দেই নাই, বাট ক্যাট হেল্প আনার পরে ভার্বের শেষে আইএনজি দিচ্ছি। এই জিনিসটা খেয়াল রাখবো। অনেকে তোমরা করো কি, ক্যাট বাটের পরে আইএনজি দিয়ে দাও, লাইক ইউ ক্যাট বাট হবে, এটা করা যাবে না। ক্যাট হেল্পের পরে আইএনজি দিতে হবে, ভার্বের পরে আইএনজি দিতে হবে। আচ্ছা, তবে এখানে ধরো হ্যাভ টু, হ্যাজ টু বা কিছু একটা থাকতো, যেমন থাকতো ইউ হ্যাভ টু হবে, সেম রুল, হ্যাভ টু এর প্লেসে ক্যাট বাট দিতে হবে। তো তোমরা কনফিউশন আছে বলো, কনফিউশন থাকতে জানো। আচ্ছা, ওকে। এখন আরেকটা রুলস কি, এগুলো তো কয়টা রুল বলো, প্রথমে চারটা। আচ্ছা, আরেকটা রুলস কি, ধরো এরকম কিছু থাকতো যে as soon as দিয়ে কিছু একটা থাকতো। ওকে, তাহলে কি করবো? যেমন ধরো মেহেন্দি তখন আসবে কি, নো সুনার হ্যাড দেয়ার, অ্যান্সার আসবে কি, সুন এসে আসবে সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে নো সুনার হ্যাড, তারপর বাকি অংশ, তারপর দেন বসবে। কিরকম? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ এর পরে যে সেন্টেন্সটা থাকবে, এখানে দুইটা ক্লজ থাকবে। ক্লজ মানে বুঝছো, একটা সেন্টেন্সেরই দুইটা পার্ট, কাইন্ড অফ দুইটা আলাদা সেন্টেন্স করা যায়। তো অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তখন এই ফার্স্ট ক্লজের পরে একটা কমা থাকবে, ওই কমার টেস্টে দ্যাটটা দিবা। কমা একটা কমা থাকবে, এই কমার টেস্টে দ্যাট দিতে হবে। ওকে, যেমন ধরো এরকম একটা সেন্টেন্স থাকতো, Wednesday, started to, এখন এটাকে নেগেটিভলি কিভাবে করবা?
আচ্ছা, তো এটার অ্যান্সার কিরকম হবে? সোনার, সোনার বিদ্রোহী, বিদ্রোহী স্টার্ট। আচ্ছা, এখানে একটু, এখানে হ্যাড আসছে না? হ্যাড থাকলে তোমার অলওয়েজ ভার্বের পাস্ট পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে? No sooner had they seen him than they conversation হবে, then they started to run. ওকে, এটা তোমার as soon as এর as soon as ছাড়া তোমার scarcely had, barely had এগুলোর হতে পারে। ধরো as soon as না দিয়ে তোমাদের এটা হতে পারে যে the scarcely had or barely had এটা। ওকে, এই গেল। তারপর আর কি কি? আচ্ছা, ধরো তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকতো, মেনি থাকতো। আচ্ছা, ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকতো। ওকে, মেনি থাকলে করবা কি? মেনি এর শেষে যখন নেগেটিভ করবা তখন নট মোর দেবা। নট, না সরি, নট এ ফিউ, নট এ ফিউ দিবা। ওকে, মেনি থাকলে নট এ ফিউ। তারপর এ ফিউ যদি থাকে, এ ফিউ যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় নট এ মেনি দিতে হবে। ওকে, আর যদি ধরো এই লিটার থাকে, লিটার, তখন নেগেটিভ করার সময় নট মাচ। আর যদি থাকে মাচ তাহলে নেগেটিভ করার সময় নট এ লিটার। এই জিনিসটা মনে রাখো। ওকে, এই জিনিসটা মনে রাখো। মেনে যখন থাকবে তখন নেগেটিভ করার সময় নট এ ফিউ দিতে হবে। এ ফিউ থাকবে নট এ মেনি, লিটল থাক এ লিটল থাকবে নট মাচ, আর মাচ থাকবে নেগেটিভ করার সময় নট এ লিটল। যেমন ধরো এক্সাম্পল দিই, ছোট করে, ধরো এরকম নেগেটিভ আসছে, I got many chocolates, chocolates। তখন তোমরা নেগেটিভ কিভাবে করবে? নেগেটিভ করার সময় কি বলছিলাম, মেনি থাকলে নট এ ফিউ দিতে হবে। I got not a few chocolates। ওকে, আচ্ছা, ধরো আবার অ্যাফার্মেটিভে আছে এটা।
নেগেটিভ করার সময় কি করতে হবে? আই গট নট এ লিটল, বুঝছো? তোমরা যখন এগুলো, এই যে এই জিনিসগুলো থাকবে তখন তোমরা নেগেটিভ করার সময় নট এ ফিউ, নট এ মেনি এগুলো দিতে হবে। Okay? আচ্ছা, এছাড়া আরেকটা লাস্ট রুল যেটা, ধরো স্যাস থাকে, এস এস যখন থাকবে তখন নেগেটিভ করার সময় কি দিবা? নট লেস দেন। এস এস থাকবে যখন নেগেটিভ করবো তখন দিতে হবে, তখন দিতে হবে নট লেস দেন। নট লেস, কিরকম হলো? আপনি ওয়াইজ অ্যাজ, আপন ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ পাবে। এখন এটাকে নেগেটিভ করতে বলছে, তখন কি করবো? আপন ইজ নট লেস ওয়াইজ অ্যাজ পাবে। ওকে, আচ্ছা, চাইলে নট মোর দিতে পারো তোমাদের অ্যাজ এ বেশ। ওকে, এছাড়া আরেকটা কি হলো? এটা নেগেটিভ করার সময় ওকে, ধরো এরকম একটা সেন্টেন্স থাকতো, I this lunch. আচ্ছা সানি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মোটামুটি এই কয়টা বুঝছো, এর বেশি সেরকম আসবে না এক্সামে, সেরকম দিবে না। এখন আসো সামনে আগে, সামনে এখন তোমাদের আরেকটা আছে কি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন এই ক্ষেত্রে তোমরা ইন্টারোগেটিভ কোনটা? ইন্টারোগেটিভ হলো যখন কোনো কোশ্চেন করা হয় ওইটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, যদি কোনো একটা কোশ্চেন করা হয়। তোমার অ্যাসার্টিভকে কিভাবে ইন্টারোগেটিভে আনবা? যেমন ফার্স্ট যে রুলটা দেখেছিলাম এই যে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে, এই এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হলো তোমাদের অ্যাসার্টিভ এর একটা ফার্স্টে যে আমরা এক্সাম্পল দেখেছিলাম সেটা।
এখানে এটাকে যদি ধরো ইন্টারোগেটিভ বলি, কিভাবে মিনিং সেম রেখে তোমরা মিনিং সেম রেখে সেন্টেন্সটাকে শুধু চেঞ্জ করবা, এটা কিভাবে করা যায়? দেখো, যদি এটা করো, is there any mother doesn't love her child? Okay. Is there any mother who doesn't love their child? Love her child. এটাকে কি করছো? সেন্টেন্সটা রেখে মিনিংটা, আমি মিনিংটা সেম রেখে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। Is there any mother who doesn't love her child? ওকে। আচ্ছা, এরকম ধরো আরো কিছু কোশ্চেন, আচ্ছা যেমন ধরো এরকম, ফার্স্ট একটা দেখো, তোমাদের ইন্টারোগেটিভ করার সময় করবা কি, যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটাকে নেগেটিভে কোশ্চেন করবা, যাতে অ্যান্সারটা কাইন্ড অফ পজিটিভে পাওয়া যায়। দেখো, অ্যান্সারটিভ টু ইন্টারোগেটিভ এর মানে কি, তুমি অ্যান্সারটার থেকে কোশ্চেন, তো কোশ্চেনটার অ্যান্সার জানো, ওই অ্যাসার্টিভটা পাওয়া যায়, ওই সেন্টেন্সটা পাওয়া যায়। ওকে, এরকম হতে হবে। তো জিনিসটা কি, ধরো এরকম হবে যে হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল। ওকে, এখন এটাকে কোশ্চেন করো, এটাকে কোশ্চেন করলে কি পাওয়া যায়, ইজন্ট হি প্লেইং ফুটবল, এরকম, ইজন্ট হি প্লেইং ফুটবল। বুঝছো? তোমাদের এটাকে নেগেটিভলি কোশ্চেন করতে হবে, তাহলে যেটা পাওয়া যায়, যে সেন্টেন্সটা পাওয়া যায়, মানে যে কোশ্চেনটা পাওয়া যায় সেটাই। ইজ নট হি প্লেইং ফুটবল, দেখো সে কি ফুটবল খেলতেছে না, এই টাইপের। যে তোমরা যখন নেগেটিভলি কোশ্চেন করো তখন অ্যান্সারটা পজিটিভলি আসে। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ মোটামুটি একটা সোজা, এখানে সেরকম রুলস নাই। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু বেশি আসে, এতে এখান থেকে বেশি টাইম নিচ্ছে। তোমাদের কাজ এইটুকুই।